তো সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তো এটা হলো আমাদের লাচুংয়ে হোটেলের রুমটা। তোমাদের বলেছিলাম সব জামা কাপড় আমার ভিজে একসার হয়ে গেছে। তো দেখো চারিদিকে সব মেলা, মানে অগোছালো, এদিকে ওইদিকে সব পড়ে রয়েছে। তো অনেক কিছু দেখাতেই পাচ্ছি না, কারণ চারিদিকে এমনভাবে সব জামা কাপড় আমরা ঝুলিয়ে রেখেছি, কিছু করার নেই, বুঝতেই পারছো। তো সারাদিন ঘুরে টুরে এসে খুব খিদা পেয়েছে। এই রাত্রিরে আমাদের একদম ডিনার রেডি, ঠিক আছে? রুটি, তরকারি, মাংস, মানে এই দিয়েই। আর তোমরা যারা সিকিম গেছো তারা জানো যে রাত্রিরে ওদের বেশিরভাগই মাংসই হয়। আর আমার বন্ধু আবার মাংস খুব একটা বেশি ভালোবাসে না, ওর খালি বারবার নিচ্ছে ডিমের অমলেট। কিন্তু আজকে কিছু করা ছিল না, ওর বলা হয়নি বলে দাদারা মানে আজকে মাংস নিয়েছে। মানে মাংস খায় কিন্তু অত ভালো খায় না, তো ওরা যেখানেই যাচ্ছে ওরা ডিমের অমলেটটাই করাচ্ছে, ডিমের অমলেট নিয়ে নিচ্ছে। দাদারা ওইটাই বেশি ভালোবাসছে। আর আমরা তো সবই খাই, সর্বভুক্ত, কিছু করার নেই, কারণ ঘুরতে গেলে তো সব খেতেই হবে। যাই হোক, এইটা হলো আমাদের 3 নম্বর দিন। পরের দিন সকালে রেস্টুরেন্ট থেকে এই ভিউটা আমাদের, মানে লাচুংয়ের পুরো ভিউটা। আর আমার যেহেতু নিচের ঘর, তো তার জন্য ভিউটা অতটা ভালো আসছে না, কিন্তু আমার বন্ধুর ঘর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে। ওর যেহেতু ফার্স্ট ফ্লোরে রয়েছে রুমটা, তো ওর রুমের থেকে ভিউটা খুব সুন্দর। আর আমাদের জানলা পর্দা সরালে দেখা যাচ্ছে রাস্তা, গাছ, পাহাড় দেখা যাচ্ছে অল্প একটু। তো যাই হোক, এই দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশ বড় ছিল। আর আমরা এখানে 6:15 সময় চলে এসেছি চা খেতে। মানে তখন একটু চায়ের জন্য একটু খুব মানে ভাবছিলাম যে একটুখানি ঘুরতে টুরতে যাবো, তাদের চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই। আর এইখানে দাদারা বলেছিল যে মোটামুটি 6টার পরে আমাদের চা দিয়ে দেবে, তবে একটু ওদের নক করতে হবে। তো সেই জন্যই আমরা দুজনে চলে এসেছি। আর এসে শান্তনু আবার দাদাকে ফোন করলো। আর ততক্ষণে আমি এই ভিডিওটা নিচ্ছি। দেখো এখান থেকে কি সুন্দর মানে গ্রামটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওদের গ্রামটা, দারুণ দারুণ দেখতে লাগছে। আর একদম দারুণ একটা চা সকালবেলা, এই চা দিয়ে আমাদের এই সকালটা শুরু। আর এই দেখো বিস্কুট আমি বাড়ির থেকে নিয়েই এসেছি, কারণ আমি চা খেলে আমার তার সাথে একটু বিস্কুট দরকার। চা না খেলে কোনো ব্যাপার নেই, তখন আমার বিস্কুটের দরকার নেই, কিন্তু চা যদি খাই তার সঙ্গে একটু বিস্কুট আমার দরকার। আর শান্তনুকে বিস্কুট মেরি আনতে বলেছিলাম, ও কুকিজ নিয়ে এসছে। যাই হোক, কুকিজ এনেছি। আর মানে ভালোই হয়েছে, ও বেশ অনেকগুলো কুকিজ নিয়ে এসেছিলো। তো আমরা খাচ্ছি, ওরাও নিয়ে আসেনি কিছু, ওরাও খাচ্ছে। তো যাই হোক, তারপরেই আমরা খেয়ে নিলাম তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এই দেখো লুচি, আলুর তরকারি দিয়েছিল, ঠিক আছে? আর আলুর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু আলু খুঁজে পাওয়া যাচ্ছিল না, প্রচুর মানে ঝোল ছিল। তো আমরা ভাবছিলাম কি জানি এখানে আলুর দাম বেশি কি না, তো বুঝতে পারছিলাম না। কিন্তু প্রচুর ঝোল। ইভেন শান্তনু আবার একটুখানি তরকারি চেয়েছিল, তাতে ছোট্ট ছোট্ট 2 পিস আলু এসেছিলো আর 1 বাটি ঝোল এসেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, যা দিচ্ছে যেরকম দিচ্ছে তাই খেতেই হবে। আর তোমরা এখানে জানো এখানে হোমস্টের সাথে খাওয়ার একদম ইনক্লুড করা থাকে, কিছু করার নেই। মানে আমি শুধু চাই যে একটুখানি আমরা নিজেরা খাওয়ার দাওয়াটা রাখি, কিন্তু যেহেতু হোমস্টের সঙ্গে ইনক্লুড, কিছু করার নেই। আচ্ছা এই দেখো, এইটা হলো আমাদের হোমস্টেটা, ভারী সুন্দর দেখতে না? খুব সুন্দর দেখতে। টিফিন খেয়ে দিয়ে তো ভাবলাম যে রেডি হয়ে বেরোই। অনেকগুলো জায়গা দেখার ছিল, এখান থেকে আমাদের অনেকগুলো প্ল্যান ছিল, কিন্তু আমাদের ড্রাইভারের সারা রাত্রি প্রচণ্ড জ্বর ছিল বলে, আর ইভেন ও রাত্রিবেলা গাড়ি পার্কিং করতে গিয়ে গাড়ি ঠুকেও দিয়েছে। এই দেখো গাড়ির পেছনটা ভেঙে গেছিলো। তো যাই হোক, তো আমরা ভাবলাম দরকার নেই, আজকের দিনটা অফ থাক, ও রেস্ট নিক ফুল, ঠিক আছে? আমরা বললাম তুমি ফুল রেস্ট নাও, কোনো কিচ্ছু তোমাকে বেরোতে হবে না, আমরা এখানেই ঘুরছি আশেপাশেটা। আর ওকে বললাম তুমি রেস্ট নাও, আজকে তুমি সুস্থ হও, তারপরে কাল থেকে আবার আমাদের জার্নিটাকে শুরু করো। এই বলে আমরা বেরিয়ে পড়লাম
এইখানে গ্রামটাকে একটু দেখতে, যে ভাবলাম যে একটু গ্রামটা দেখি। তো প্রথমেই দেখো এই যে সুন্দর একটা মন্দির, এটা শিব মন্দির ছিল, আর তার ওইখানে আর্মির ক্যাম্প ছিল, তাই ওইখানটা আমি পুরোটা তুলিনি, ওটা আমি সরিয়ে দিয়েছি, কারণ এখানে আর্মির ক্যাম্প থেকে তোলাটা নিষেধ আছে। আর দেখো রাস্তা থেকে দেখতে পেয়েছিলাম এই ঝর্ণাটা, তাই আমরা সবাই প্ল্যান করলাম যে ঝর্ণার কাছে যাই। তো মানে ওখানের বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, কথা বলার পরে বললো যে হ্যাঁ হ্যাঁ আপনারা যেতে পারবেন, এই দিক দিয়ে যান, চলে যাবেন। তা এইবারে আমরা দেখছি কিভাবে যাওয়া যায়। তো এইখান দিয়ে ওপরে উঠতে হবে, তাহলে গিয়ে ঝর্ণার কাছে যাওয়া যাবে। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগবে বলছে গ্রামের। তো আমরা তার জন্য সবাই মিলে ওপরে উঠবার চেষ্টা করছি, এখন ওপরে ওঠার তোড়জোড় চলছে। আমার অবস্থা দেখেছো আমি কিভাবে, এটা কিন্তু দেখতে এরকম প্লেন মনে হচ্ছে, এখানটা প্রচুর খাড়া ছিল, এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়, ঠিক আছে, এরকম গ্রিন পুরো ভর্তি, মানে চারিদিকে গাছ ভর্তি। আর ওইটা কিন্তু অনেকটা নিচ থেকে ওপরে উঠতে হচ্ছে, আর শান্তনু আগে টাপাটাপ উঠে গিয়ে ওখান থেকে আমাদের ভিডিও করছে। আর বাচ্চাগুলো আসেনি, সব রুমেই বসে রয়েছে, বলছে তোমরা যাও ঘুরে আসো, আমরা এখানেই থাকছি। তো তারা দুজনে, অ্যাকচুয়ালি আমার ছেলের একটু শরীরটা খারাপ হয়েছে, ওর পেটটা খুব ব্যথা হচ্ছে। আর ছেলের বন্ধু জিশান, ও বলল যে আন্টি তাহলে আমিও থাকি আর আর আমি একসাথে থাকি। একসঙ্গে থাকা মানে কি, দুজনে মিলে কম্পিউটারে গেম খেলবে, তো তারা তাই নিয়ে ব্যস্ত। তো আমার তো সত্যি কথা ঘুরতে এসে ঘরে বসতে ভালো লাগে না, তো আমরা বেরিয়ে পড়েছি। আর কিছু করার নেই, কপালটা এত খারাপ যে মানে ড্রাইভারের এত শরীর খারাপ। তো দেখো ঝর্ণার ভিউটা দেখো কি লাভলি, দারুণ ছিল। আর এইখান থেকে গ্রামটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভারী সুন্দর, দেখো লাভলি লাগছিল, খুবই সুন্দর ছিল। তো যাই হোক মোটামুটি আমাদের গ্রাম ট্রাম দেখা শেষ, এবারে আমরা নিচের দিকে নামছিলাম। এবার খুব না জানো তো খিদা পেয়েছে, কেননা ওপরে উঠেছি, ঘুরেছি টুরেছি, প্রচুর ফটো ফটো তুলেছি। তো আমরা ভাবলাম যে একটুখানি যাই খেয়ে আসি। অ্যাকচুয়ালি খিদেটা আমাদের পেয়েছিল মোমোর, তো আমরা প্ল্যান করেছিলাম আজকে একটু মোমো খাবো, যখন বেরোতেই পাচ্ছি না তো হোটেলেই একটু মোমো খাবো। আর এই ভিউটা দেখো, এই ভিউটা কিন্তু রাস্তা থেকে শান্তনুর ফোন দিয়ে এই ভিউটা নিয়েছিল। আর হোটেলে এসে মোমো অর্ডার দিয়েছি, মোমো তৈরি হচ্ছে। আর এরা দুজনে দেখো পেয়েছে একটা গিটার, সেই গিটার নিয়ে এখানে সব গায়ক হয়ে গেছে, নিজেদেরকে অরিজিৎ সিং, কিশোর কুমার এইসব ভাবছে। দেখো, তো যাই হোক চাটা এই সরি এখানে কফিটা দুর্দান্ত ছিল, দাদা খাচ্ছে আর আহ আহ করছে, মানে দারুণ কফিটা ছিল, বিভৎস ভালো ছিল কফিটা এখানকার। দারুণ জামা দিয়ে ফেলে দিয়ে আমার ক্রিকেট থাকতো, খেলতে চলে যেত। কোনদিন আমি দুপুরে বাড়িতে এইসব বয়সে তো বাড়িতে যে দুপুরে থাকে ছেলেরা জানতামই না, এইসব এরা থাকে সবসময় আমাদের ফুটবল ক্রিকেট এইসব খেলা থাকে। আমাদের শরীর পিটিয়ে তৈরি হয়ে গেছে না, আনিতে হয় না খুব বেশি ভালো না, জানি না আমার একটু টক মক কেনা খেতে মন যাচ্ছে। দুর্ঘটনা দাঁড়াও প্রচন্ড ঝাল কিন্তু। এইটা বলছো খুব ভালো লাগছে, মানে বুঝতে পারছো ওর মধ্যে কি হয়েছে ডেঞ্জার জিনিস। আচারটা তো দারুণ। হ্যাঁ, খুশির খবর নেই তো কিছু? এটা ভাবছি তো এই বয়সে বিকেলবেলা যাওয়া যাবে। আজকে
আজকের দিনটা মানে সত্যি খুবই মানে কি বলবো খারাপ কাটলো। কেন ঘুরতে এসে যদি ঘুরতে না যাওয়া যায় তো কেমন লাগে। এক তো ড্রাইভারের এই অবস্থা, তো সেকেন্ড আমরা ভাবলাম যে নিজেরাই ঘুরি, সেক্ষেত্রে হয়ে গেল প্রচণ্ড পরিমাণের বৃষ্টি আরম্ভ। মানে আমরা মোমো যখন খাচ্ছিলাম, মোমো খেতে খেতেই এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যে বাধ্য হয়ে আমরা আর কোথাও বেরাইনি। আমরা ঘরেই যার যার রুমে আমরা গিয়ে ভাবলাম রেস্টই নেই আর কি করব। আর দুপুরবেলার খাবার টাওয়ার খেয়ে, দুপুর বলতে আমরা একটু দেরি করেই খেয়েছি যেহেতু মোমোটা খেয়েছিলাম, তো আমাদের খেতে খেতে 3টে আমরা প্রায় খেয়েছি। তো খেয়ে এখানে কোনো তো অ্যাক্টিভিটি সেরকম নেই, তো এই একটা ভাঙা দোলনা পেয়েছে, ব্যাস ইনি দোলনায় দুলতে আরম্ভ করে দিয়েছে। দুলে যাবে তোর। চল এটা দিয়েও যাওয়া যাবে, এটা দিয়েও যাওয়া যাবে। না না, ওখান দিয়ে না, এখান দিয়ে যাই। এই সিনটা আরে এখান দিয়ে ভিডিওটা করতে, এটাও করতাম। হ্যাঁ হ্যাঁ, পরে নাও জ্যাকেট পরোনি কেন? ভালো আছে, জ্যাকেটটা পরে নিই। হুম হুম। দেখো এইটা গেল হলো ফার্স্ট ফ্লোর, আর এইটা হলো হচ্ছে আমাদের রুমটা। এবার আমি প্রথমে ভেবেছিলাম আমরা একদম নিচে রয়েছি, কিন্তু এর নিচে আবার এই যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, মানে সেখানেও আমি গিয়ে মানে আমরা রেস্টুরেন্টে খেতে খাচ্ছিলাম, কিন্তু খেয়াল করিনি যে এখানেও রুম রয়েছে। এই মানে গ্রাউন্ড ফ্লোরেরও বেশ কিছু রুম আছে, ইভেন রেস্টুরেন্টের ভেতর দিয়েও আবার একটা সিঁড়ি আছে, সেখান দিয়েও রুম আছে। মানে হোটেলটা পুরো মানে গোলক ধাঁধার মতন, কোথায় যে গিয়ে আছে ঠিক ভালো করে বুঝতে উঠতে পারছি না। তো যাই হোক, হোটেলটা কিন্তু ভারী সুন্দর ছিল, আর লোকগুলো খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি বারে বারে হোটেল বলছি, এটা অ্যাকচুয়ালি হোমস্টে, এটা হোটেল নয়। আমাদের আসলে দীঘা পুরী যেতে যেতে আমাদের হোটেল একটা মুখের মধ্যে একটা মানে কি বলবো লজ্জ হয়ে গেছে, বা ওইটাই আমরা মনে করি। ভূত একটা বলে আছে নিয়ে খেয়ে যাওয়ার সময় একদম সিমলা গেলে ওটা নিয়ে যাবে। ভাই 9টা ছাড়া মারে করে হাত করে কাপড় তারপরে ভিউও সুন্দর ওখানে। খিদেতে থেকে নাকি আস্তে শান্তনুর এই অবস্থায় ছাড়বো। হালকা যদি আলু ভাজিটা করে না বয়েল করার পরে ভালো লাগছে। খেতে পারছে না। যাই হোক, সব রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি এখন গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকের দিকে যাব। তো এই তো আমাদের এইভাবে দিনটা কাটলো কালকের, একদম বিচ্ছিরি, মানে কি আর বলবো। যাই হোক, এই রুমটাতে 2 দিন কাটিয়েছি, তাই একটু বাই বাই করে দিয়ে গেলাম। আর তোমরা তো জানোই এখানে আমাদের 3 দিনে 2টো হোটেল ছিল। তো এই দেখো সব লাগেজ রেডি, এবার আমরা ড্রাইভারের অপেক্ষা করছি। ও বলে তাও আজকে একটু সুস্থ আছে, নালে সেই চিন্তা আমরা করছিলাম যে আমরা আজকেও বেরোতে পারবো কি না গ্যাংটকের উদ্দেশ্যে। তো সেটা একটা বিশাল চিন্তা করছিলাম। তো তারপর দেখলাম যে না, ও ঠিক আছে। তো যাই হোক, আজকে তাহলে এইটুখানি রাখছি। চলো এর পরের ভিডিওটা আবার তোমাদের সঙ্গে পরের দিন শেয়ার করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর মানে যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিও।